নমস্কার বন্ধুরা, আজ আমি অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে দেখাবো। খুব সুন্দর খেতে হয় আর ফ্রিজে রেখে এক সপ্তাহ মতো খাওয়া যায়। তো এই মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মতো গাজর ধুয়ে পরিষ্কার করে মিহি করে গ্রেট করে নিয়েছি। কড়াইয়ে দিলাম ঘি। এবার এই গ্রেট করা গাজরটা ঘিয়ের মধ্যে দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে দিচ্ছি আমি 500 গ্রাম মতো দুধ। এবার এই দুধের সাথে গাজরটা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে গাজরটা একটু নরম হয়ে যাবে। গাজরটা নরম হয়ে গেছে, পরিমাণেও অনেকটা কমে গেছে, কিন্তু একদম শুকিয়ে যায়নি। এরকম অবস্থায় এখানে দিচ্ছি আমি একটু মিল্ক পাউডার, দিচ্ছি চিনি, এক চামচ মতো ছোট এলাচের গুঁড়ো। এবার সবকটা উপকরণ দিয়ে গাজরটা ভালো করে নাড়াচাড়া করে শুকনো মতো বানিয়ে নেব। গাজরের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করতে দিলাম। ততক্ষণ এখানে নিয়েছি 1 বাটি মতো ছানা, 3 থেকে 4 চামচ মতো সুজি, 1 বাটি মতো মিল্ক পাউডার, 1 বাটি মতো চিনি। সবকটা উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। কড়াইয়ে আবারও একটু ঘি দিয়ে দিলাম। এবার যে মিশ্রণটা মাখলাম সেটা পুরোটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু লিকুইড দুধ দিচ্ছি, যেহেতু সুজি দিয়েছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে যেভাবে সন্দেশ বানায় ওই রকম মতো বানিয়ে নেব। 1 চামচ মতো গোলাপ জল দিচ্ছি। গোলাপ জল দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে, খেতেও বেশ ভালো লাগবে। পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করতে দিলাম। পুরটা ঠান্ডা হয়ে গেছে, হাতে করে আর একটু ভালো করে মেখে নিয়ে এরকম একটা রোল মতো বানিয়ে নিলাম। এখানে আমি একটা ক্লিন র্যাপিং পেপার ভালো করে পেতে দিয়েছি। ক্লিন র্যাপিং পেপার না থাকলে যে কোনো পাতলা প্লাস্টিকের শিটও দিতে পারেন। গাজরের পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে চামচের সাহায্যে সুন্দর করে এইভাবে করে চাড়িয়ে দিলাম। এবার যে রোলটা আমি বানিয়েছিলাম সেটা একটু সাইড করে এইভাবে করে রেখে দিলাম। এবার এই ক্লিন র্যাপিং পেপারটার সঙ্গে ভালো করে টাইট হাতে এইভাবে করে পেঁচিয়ে একটা রোল বানিয়ে নিলাম। একটু ভালো করে টাইট হাতে রোলটা বানাতে হবে, যাতে ভেতরের পুরটা কোনোভাবেই বেরিয়ে না যায়। এবার এই রোলটাকে আমি 3 থেকে 4 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। 3 থেকে 4 ঘন্টা মতো ফ্রিজে রাখলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে, আমি এই রোলটা বার করেছি। দেখুন কতটা সুন্দর সেট হয়েছে। এবার যে ক্লিন র্যাপিং পেপারটা ছিল সেটা আমি খুলে দিচ্ছি। কোনো রকম সমস্যা হয় না, খুব সহজেই কিন্তু খোলা যায়। এবার এই রোলটা থেকে আমি মিষ্টির পিসগুলো ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। এতটাই নরম সফট হয় যে ছুরি দিয়ে খুব সহজেই কিন্তু মিষ্টির পিসগুলো আপনি আপনার ইচ্ছা মতো কেটে নিতে পারেন। বাস, আমি ঠিক এইভাবে করে প্রত্যেকটা মিষ্টির পিস এই রোলটা থেকে প্রথমে কেটে নিচ্ছি।
আমার প্রত্যেকটা মিষ্টির পিস কাটা হয়ে গেছে। আর উপর থেকে আমি একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ড্রাই ফ্রুটও দিতে পারেন, তবে টুটি ফুটি যেহেতু কালারফুল আর বাচ্চারা পছন্দ করে, তাই আমি একটু টুটি ফুটি দিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে মিষ্টিগুলো। যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। নরম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর একবার বানিয়ে 1 সপ্তাহ মতো ফ্রিজে রেখে অনায়াসেই কিন্তু খাওয়া যায় এই মিষ্টিগুলো। আর কতটা নরম সফট হয়েছে দেখুন, আমি আপনাদের চামচে করে কেটে দেখাচ্ছি। একবার খেয়ে দেখবেন, বারবার খেতে মনে হবে এই অপূর্ব স্বাদের মিষ্টিগুলো। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর আমার শর্টস ভিডিওর মতো বড় ভিডিওতেও আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আর আমার আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।